আজকে ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 2 দেখো। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। যে বাদাম বিক্রেতা ছিল তিনি কী করতেন, তার ফ্লেয়ার অর্থাৎ আগুনের শিখাটা ব্লিউ আউট অর্থাৎ নিভিয়ে দিয়েছেন, অ্যান্ড রোজ টু গো হোম এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছেন। দিস ওয়াজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু। দিস ওয়াজ আ সিগন্যাল, এটা ছিল একটা সংকেত, ফর দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর জন্য, টু বান্ডেল আপ টু গুছিয়ে নেওয়ার, জ্যোতিষী তার জিনিসপত্র গুছিয়ে নেবেন সেটার জন্য এটা একটা সংকেত ছিল। কারণ কি? কারণ আর আলো নেই আশেপাশে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ কি এটা তাকে অন্ধকারে ফেলে রাখবে, এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, একটি ছোট বা সামান্য সবুজ আলো ছাড়া, হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার, যেটা এসেছিল কোনো একটি জায়গা থেকে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং ভূমি বা জমি স্পর্শ করেছিল তার সামনে। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া, সে গুছিয়ে নিয়েছিল কড়িশেলগুলো এবং ফার্নেলিয়া এবং নানা রকম সরঞ্জামগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো তার ব্যাগের মধ্যে রেখে দিতে যাচ্ছিল। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, এবং তখনই সবুজ রঙের আলোটা কী হলো, মুছে গেল। ব্লটেড আউট মানে মুছে যাওয়া। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে দেখলো যে একটি লোক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড অ্যা পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সে মনে করেছিল হয়তো একজন খরিদ্দার বা মক্কেল হবে। অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড, এটা তোমাকে ভালো করবে, টু সিট ডাউন, বসতে, ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে কথাবার্তা বলতে। অর্থাৎ এই লাইনটার মানে হলো, যদি তুমি এখানে বসতে কিছুক্ষণের জন্য এবং আমার সঙ্গে কথা বলতে, তাহলে তোমার পক্ষে এটা ভালো হবে। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, এবং অন্য লোকটি বিড়বিড় করে কিছুটা অস্পষ্ট জবাব দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, এবং আমন্ত্রণটাকে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এবং অন্যদিকে অন্য লোকটি অর্থাৎ সেই ক্লায়েন্ট বা মক্কেল বা খরিদ্দার তার হাতের তালুটাকে তার নাকের সামনে নিচে রেখেছিল। সেইং এই বলে, সেইং অর্থাৎ কী বলে দেখো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে কি জ্যোতিষী মনে করেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, এবং জ্যোতিষী নিজেকে ভেবেছিলেন চ্যালেঞ্জ অর্থাৎ একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছিলেন। অ্যান্ড সেট, এবং বললেন, টিল্টিং দ্য আদার্স পাম, এই অন্য লোকটির পাম অর্থাৎ হাতের তালুটা একটু বাঁকা করে, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই সবুজ রঙের যে আলো সেই আলোর দিকে। ইয়োর্স ইজ আ নেচার, আপনার একটি প্রকৃতি, যেই বলতে যাবে তখনই সেই অন্য লোকটি বললেন, ও স্টপ দ্যাট, বন্ধ করুন। দ্য আদার সেট, অন্যান্য লোকটি বলল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, কিছু কাজের কথা বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধুরা অনুভব করেছিল এটাকে বিরক্ত অনুভব করেছিল আমাদের বন্ধুরা। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি একটি প্রশ্নের জন্যে 3 পয়সা নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট ওর টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং আপনার জন্যে একটু আরও বেশি ভালো হবে টাকা দিলে আর কি। অ্যাট দিস দ্য আদার উইথড্রেউ হিজ আর্ম, এবং এই জ্যোতিষী যে এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গেই সেই অন্য লোকটি তার হাত থেকে তুলে নিলেন। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং এক আনা বার করে তার দিকে ছুড়ে দিলেন, সেইং এই বলে যে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে আপনি প্রতারণা করেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে আপনাকে এই আনাটা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট অর্থাৎ সুদসহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ যদি আপনি পান আমার উত্তরগুলো
স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তুষ্ট যদি করতে পারেন, ইউ উইল গিভ মি 5 রুপিস, আপনি কি আমাকে 5 টাকা দেবেন? এটা জ্যোতিষী বলল। নো, অন্যজন বলল নো। অর উইল ইউ গিভ মি 8 আনার্স, নাকি আপনি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। আচ্ছা, আমি ঠিক আছে, আপনি ইউ গিভ মি টুয়াইস, দ্বিতীয়বার মানে দ্বিগুণ পয়সা, অ্যাজ মাচ ইউ আর রং, যদি আপনি মানে ভুল প্রমাণিত হন। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই আগন্তুক বা অচেনা লোকটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গ্রহণ করা হয়ে গেল। আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট, কিছুটা যুক্তিতর্ক করার পর। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ পেয়ার টু হেভেন, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী কী করলো, ভগবানের কাছে একটা প্রার্থনা পাঠালেন। অ্যাজ দ্য আদার লিড আ চিরুট, এবং সেই অন্য লোকটি বা সেই খরিদ্দারটি একটি চিরুট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, এবং অন্য লোকটি কী করলো, একটু অস্পষ্টভাবে সামান্য কী করলেন, একটি দেশলাই ধরালেন আর কি। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, এখানে কিছুটা থামতে হয়েছিল কারণ একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল সেই কারণে। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভার অর্থাৎ ঘোড়ার গাড়ি চিৎকার করছিল তার ঘোড়ার দিকে। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং ব্যাবল অর্থাৎ বকবক করা, অফ দ্য ক্রাউড ওই ভিড় লোকজনদের বকবক করা, অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ঠিক আছে, ওই আলো আধারির পার্কে যে কিছুটা আলো অন্ধকার সেই বিষয়টা বলছে। দ্য আদার স্যাট ডাউন, অন্যজনগুলো বসলেন, সাকিং হিজ চিরুট, এবং তার চিরুটটা টানতে টানতে, পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, এবং কঠোরভাবে সেখানে তিনি বসলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এবং জ্যোতিষী খুবই অসন্তোষ অনুভব করলো। হেয়ার টেক ইউর অ্যানা ব্যাক, এই নিন আপনার আনা ফেরত নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এইরকম চ্যালেঞ্জ করি না বা নিই না। ইট ইজ লেট ফর মি টুডে, আমার খুব দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে গুছিয়ে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে বা সব কিছু গুছিয়ে নিয়েছে। দ্য আদার হেল হিজ রিস্ট অ্যান্ড সেড, এবং অন্য লোকটি তার হাতটা ধরলেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এটার বাইরে যেতে পারবেন না। ইউ ড্র্যাগড মি, আপনি আমাকে টেনে এনেছেন, ইন হোয়াইল, তখন আই ওয়াজ পাসিং, যখন আমি চলে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ্ট, এবং অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী তার হাতের মুঠোয় পড়ে গেলেন। অ্যান্ড হিজ ভয়েস শুক, এবং তার কথাবার্তা বা গলার স্বর কেঁপে কেঁপে যাচ্ছিল। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং আবছা হয়ে যাচ্ছিল, অস্পষ্ট হয়ে যাচ্ছিল। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক ইউ টুমোরো, আমি আপনাকে কালকে বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, এবং অন্য লোকটি তার মুখের কাছে নিয়ে গেল তার হাতটি এবং বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জই হলো চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবং জ্যোতিষী শুরু করে দিলেন এবং তার শুকনো গলা, অর্থাৎ তার গলা শুকিয়ে এসেছিল সেই অবস্থায়। দেয়ার ইজ আ ওম্যান, একটা মহিলা আছে। স্টপ, অর্থাৎ এই বলতেই তাকে থামিয়ে দিলেন। সেট দ্য আদার, তা অন্য যে ব্যক্তিটা। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছু চাই না, শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি বর্তমানে যাকে খুঁজছি বা খুঁজতে চাইছি তাকে আমি পাবো কি পাবো না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দিন এবং যান। আদারওয়াইজ, অন্যথা বা না হলে, আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেবো না। টিল ইউ ডিসপোজ অল ইউর কয়েন্স, যদি আপনি সব কিছু আমাকে না দিয়ে দেন, অর্থাৎ তার কাছে যে কয়েনগুলো আজকে উপার্জন করেছেন সেইগুলো সবই। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যানশনস অ্যান্ড রিপ্লাইড, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী বিড়বিড় করে, মাটার অর্থাৎ বিড়বিড় করে বললেন, ফিউ ইনক্যান্টেশনস, অর্থাৎ কিছু মন্ত্র, অ্যান্ড রিপ্লাই, এবং জবাব দিলেন, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক। বাট উইল ইউ গিভ মি আ রুপি, যদি আপনাকে আমাকে দিতে হবে 1 টাকা, ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, যদি আমি যেগুলো বলবো সেগুলো যদি ঠিক হয়।
অর্থাৎ বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি যা খুশি করতে পারো, তুমি যেটা চাও। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রি, এবং অনেক কথোপকথনের পর অন্য লোকটি হলো এগ্রিড, অর্থাৎ রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বললেন, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, হ্যাঁ আমাকে আরও কিছু বলুন। আ নাইফ হ্যাজ পাস্ট থ্রো ইউ ওয়ান্স, আপনাকে একবার ছুরি দ্বারা আঘাত করা হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার বললেন। গুড ফেলো, হ্যাঁ ভালো। হি বিয়ার্ড হিজ চেস্ট, তিনি তার বুক খুলে দেখালেন। টু শো দ্য স্কার, এবং সেই ক্ষতস্থানটা দেখালেন। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপর আপনাকে ধাক্কা দিয়ে একটা কুয়োর মধ্যে মাঠের পাশে, অর্থাৎ জঙ্গলের পাশে ফেলে রাখা হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, এবং আপনাকে মৃতপ্রায় অবস্থায় আর কি ফেলে রাখা হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well. পিপ কথার অর্থ হচ্ছে উকি দেওয়া। আমি প্রায় মারাই যেতাম যদি পাশ দিয়ে যাওয়া কোনো ব্যক্তি উকি না মারতো সেই কুয়োতে। এক্সক্লেম দ্য আদার, অন্যজন বর্ণনা করলেন। ওভারওয়েলড বাই এনথুজিয়াজম, উৎসাহের সঙ্গে কি হলো, অভিভূত হলো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কবে তাকে পাবো? হি আজকে জিজ্ঞাসা করলো। ক্লেনচিং হিজ ফিস, তার মুঠোটা শক্ত করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরবর্তী জীবনে আর কি। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিল। হি ডাইড 4 months এগো, অর্থাৎ তিনি মারা গেছেন 4 মাস আগে। ইন আ ফার অফ টাউন, দূরের একটি শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি তাকে কখনোই দেখতে পাবেন না আর। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, এটা শুনে অন্য ব্যক্তিগুলো কিছুটা রাগ হলো। দ্য অ্যাস্ট্রোলজার আবার শুরু করলেন। গুরুনায়ক, লোকটির নাম কিন্তু ছিল গুরুনায়ক। তখন লোকটি বলছে, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, অন্য লোকটি বলে। টেকেন অবাক হয়ে গেলেন। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অনেক কিছুই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, যত্ন সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমাকে বলতে হবে আর কি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিকে তোমার গ্রাম 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরবর্তী ট্রেনটা ধরবে। অ্যান্ড বি গান, এবং চলে যাবে। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আমি দেখতে পাচ্ছি আরও একবার তোমার জীবনে একটি মহান বিপদ আসবে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বার হও আর কি। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং সে কী করলো, তাহলে এক মুঠোর মধ্যে জ্যোতিষী একটু পবিত্র ছাই নিল। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে ধরলো। রাব ইট অন ইয়োর ফোর হেড অ্যান্ড গো হোম, এটা নিজের মাথায় ঘষো এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, তাহলে কখনোই এই দক্ষিণ দিকে আর আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি তাহলে 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার বাড়ি থেকে বেরোবো কেন? দ্য আদার সেড রিফ্লেক্টলি, অন্যজন বলল। আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, অ্যান্ড দেন, এবং তাকে খোঁজার জন্য, এবং চোক আউট হবে সেই। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি মাঝে মাঝেই যাওয়া আসা করতাম বা ঘুরতাম তাকে খোঁজার জন্য। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি আমি তাকে পেতাম তাহলে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, এবং সে তার মাথাটিকে নাড়ল রিগ্রেটফুলি, অর্থাৎ দুঃখের সাথে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড, আমি আশা করি আসলে সে মারা গেছে। অ্যাজ হি ডিজার্ভ, যে সেটা তার প্রাপ্য। ইয়েস, হ্যাঁ। সেড দ্য অ্যাস্ট্রোলজার বললেন, অর্থাৎ জ্যোতিষী বললেন, হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, সে
একটি লরির নিচে পিষে গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এবং অন্য লোকটিকে দেখে মনে হলো যে সে কিছুটা সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, সেই সময় সেই জায়গাটা নির্জন হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র বা জ্যোতিষী তার জিনিসপত্র তুলে নিয়েছেন। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেই তার ব্যাগে জিনিসপত্র রেখেছেন। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, সেই সবুজ আভাটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, সেই জায়গাটাকে স্থানটাকে নিস্তব্ধ এবং অন্ধকার করে রেখে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, সেই আগন্তুক বা অচেনা লোক সেই লোকটিও চলে গেছে সেই রাতে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, সেই জ্যোতিষীটিকে হাত ভর্তি করে টাকা পয়সা দিয়ে আর পয়সা দিয়ে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা ছিল মধ্যরাত যখন জ্যোতিষী বাড়ি ফিরেছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী সেই দরজায় বসেছিল, দরজায় অপেক্ষা করছিল। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং জানতে চাইল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, সে তার স্ত্রীর দিকে কয়েনগুলো ছুড়ে দিলেন বা পয়সাগুলো ছুড়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন কাউন্ট দেম, এগুলোকে গুনতে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন লোকই এইগুলো সবগুলো দিয়েছে। 12.5 আনাজ, শি সেড, বলছে 12 এবং হাফ আনা, মানে অর্ধেক আনা বা হ্যাঁ অর্ধেক আনা। কাউন্টিং মানে গুনছিল আর কি। শি ওয়াজ ওভারজয়েড, সে কি খুবই আনন্দিত হয়েছিল। আই ক্যান বাই সাম জ্যাগারি, আমি কিছু গুড় কিনবো। অ্যান্ড কোকোনাট টুমোরো, এবং নারকেল কিনবো আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, শিশুটি কিছু মিষ্টি জিনিস খেতে চেয়েছিল। ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরে এখন। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু ভালো তৈরি করবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমার সঙ্গে চিট করেছে, অর্থাৎ হি প্রমিসড মি আ রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার বললেন। শি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, সে অর্থাৎ তার স্ত্রী। ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত লাগছে। হোয়াট ইজ নট, কী হয়েছে? বলছে নাথিং, কিছু না। আফটার ডিনার, রাতের খাবার পর, সিটিং অন দ্য পিওল অর্থাৎ ছোটো বেঞ্চে বসে, হি টোল্ড হার, সে তার স্ত্রীকে বললেন, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, যে আমার থেকে মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, আমি ভাবতাম যে আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে একটি মানুষের রক্ত রয়েছে। অল দিস ইয়ার, এতগুলো বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল কারণ আমার বাড়ি থেকে দূরে থাকা। অ্যান্ড সেটেল হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এবং এখানে সেটেল হয়ে যাওয়া আর কি, এখানে বসবাস করা। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করা। হি ইজ অ্যালিভ, সে বেঁচে আছে। সে গ্যাট, সে হাঁপাতে বললো। ইউ ট্রাইড টু কিল, তুমি তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ হোয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, অর্থাৎ সিলি কথার মানে একটু মানে কম বুদ্ধিমান আর কি, তখন ছিলাম আমার গ্রামে আর কি। উই ড্রাঙ্ক, আমরা মদ খেতাম। গ্যাম্বলড, অর্থাৎ জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন এসব ভাবছি কেন। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেট, সে বললো। ওয়ার্নিং, হাই তুলতে। অ্যান্ড স্ট্রেট হিমসেলফ অন দ্য পিওল, এবং নিজেকে প্রসারিত করলেন এই ছোটো বেঞ্চের উপর।